তারা তিনজনকে প্রথম বন্ধু হইল গর্ভধারিণী মা। আপনি পাহাড় সমান অপরাধ কইরা শুধু মায়ের কাছে যেয়ে বলবেন, মা গো আমি বুঝতে পারি না এই অপরাধটা করছি, এখন আমার কি হবে। মায়ের প্রথম অবস্থায় হয়তো ধমকটা বলবো যে তুই যে অন্যায় করছিস তোর জেল না হয় ফাঁসি হইতে পারে। যখন ছেলের মুখে দিকে চাইয়া দেখবে যে ছেলে তো পেহালা ছুঁয়ে যাইতেছে, ওই মায় সান্ত্বনা দেবে, বাবা এই পৃথিবীর মধ্যে আল্লাহ এখন পর্যন্ত আমার বাঁচাইয়া রাখছে, তোরে যখন গর্বে ঠাই দিতে পারছি রক্ষা করার দায়িত্ব আমার। তুই অপরাধ করছিস, এই অপরাধের ভাগ আমি নিব। গ্রাম্য সালিশের কাছে মাতা তোর কাছে কেস হলে কোর্টে যাইয়া এই অপরাধ আমি স্বীকার করব। জেল ফাঁসি যা হয় আমি বৃদ্ধ মানুষ আমার হব, তোরে আমি ক্ষতি হইতে দেব না। মায়ের এটা হলো মায়ের স্বভাব। এবার আসেন বাবা, আপনি হাটে কাটে মাঠে যেখানেই থাকেন না কেন, সন্ধ্যাবেলা যদি বাড়িতে না আসেন, ওই বাবায় হারিকেন দরাইয়া নিয়া ওই রতনগঞ্জ বাজারের দিকে আউড়ে যায় যে আমার ছেলেটা ছোট, বন্ধুদের তালে করে রতনগঞ্জ বাজারে গেছে, যদি সময় মতো আসতে পারে নাই, এখন পোলাভান মানুষ একা তো আসতে পারবে না, অন্ধকার রাত্রি শিয়াল কুকুরের ভয় আছে, তাই বাবায় ওই ছেলের নাম ধরে ডাকতে ডাকতে হারিকেন চালে অন্ধকার রাত্রিতে রতনগঞ্জ বাজারের দিকে তালাশ করার জন্য যায়। তালাশ করতে করতে যখন ওই ছেলেদের বাবায় খোঁজা পায়, প্রথম অবস্থায় একটা ধমক দেয়, এই বুঝিলা কোনো আসেনি, তুই বাড়িতে যাস নাই, তোর মায় কাঁদতেছে, আমি চিন্তা করতেছি। কিন্তু ছেলেরে পাইয়া বাবার মনে যথেষ্ট আনন্দ, আমি আমার ছেলেকে পাইছি। কিন্তু দেখা যায় ওই ছেলে যদি বড় ধরনের কোনো অন্যায় করে যদি তার জেল হাজত হইবা না কেন হয়, কোনো জরিমানা হইবা কেন হয়, বাবাই কয় কি কয় আমার বাবা ভিটা মাটি দিয়ে গিয়েছিল, আমি তো এখন বাবা হয়েছি, আমি পয়সা থাকতে আমার ছেলেকে জেলে যাইবার দিব না, যায় যায় আমার পিতৃ সম্পদ চলে যাবো ছেলের জন্য, কারণ আমার বাবা আমার দিয়েছিল, আমি আমার ছেলের জন্য দিয়ে দিলাম, এই সম্পত্তির দরকার নেই, তবু আমার বাজান সহি সালামতে থাকুক। এটা হলো বাবার স্বভাব। এবার আসে তরিকতের মুর্শিদ, আজকে আঞ্জুসানদের ভক্ত যারা, যদি সেই কারো বাজার পার হইয়া নেতুর বাজার মধুপুর থানা আমার নুরুসানদের মতো দুরান্তরী ভক্ত যারা আছেন, দেখা গেছে বৎসরে 6 মাসে হইলেও একবার দয়ালের একটু দর্শন পাওয়ার জন্য ভক্তেরাও আকাঙ্ক্ষিত থাকছে, দয়ালু যাইয়া বাজান ভক্তের মতো তো ভালো মন্দ আছে, আছে না? হঠাৎ করে একটা ভক্ত বড় ধরনের একটা অপরাধ করছে, যদি খালি সাহস করে দয়ালের কাছে একবার কইতে পারে, বাজান বুঝি নাই এইরকম একটা অন্যায় করে ফেলাইছে, পাপ করে ফেলাইছে, ওই দয়াল পাখি যে এই পৃথিবীর মধ্যে একজন মানুষের পাপ আরেকজন মানুষ বৈশারে না, তুই হইলে আমার ভক্ত, যেদিন আমার হাত ধরে আহলে বায়াত গ্রহণ করেছিস সেদিন তোর জাহেরি বাতানি সব পাপ। আরে সেদিন তোর জাহেরি বাতানি সব পাপ আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলাম, সেই সাজেশন ভুইলা যাই আজকে যখন নফসের তাগিদে তুই এরকম একটা পাপ করেছিস, যা এইটাও আমি আমার মাথায় তুলে নিলাম। বাজান
ছেলে সন্তান স্ত্রী পুত্র যাই কিছু বলেন না কেন আপনার পাপের দায়ী কেউ হবে না একমাত্র তরিকতের মুর্শিদ ছাড়া। ফজল চান রে আমার আঞ্জু চান কত ভক্তের মাথায় হাত দিয়ে আমার মনে হয় এরকম কথা বলেছিল, বাবা এই জীবনে যত অপরাধ করেছি সব আমার মাথায় তুলে নিলাম, আজকে আর সে আঞ্জু চান ওইরকম কইরা বলে না। তাই না জান আমার মতো কাঙ্গাল ভক্ত যারা তারাই বলে তোরে না দেখিলে প্রাণ বাসে না বাঁচা, না দেখিলে প্রাণ বাসে না আঞ্জু চান, তুই যে আমার সামনে তোরে দেখিলে জুড়াই তো
বুঝাই যত